আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হচ্ছে আপনাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের হচ্ছে গিয়ে দুটো সেকশন আছে। সো দুটো সেকশন, দুটাই খুবই ইম্পর্টেন্ট সেকশন। যেমন হচ্ছে গিয়ে এই যে উপরে যে সেকশনটা, এটাকে বলা হচ্ছে আপনার হেডার, এবং একদম নিচের যে সেকশনটা, এটাকে বলা হচ্ছে ফুটার। তো এই দুটো সেকশন আপনি কিভাবে ডিজাইন করে দেবেন এবং কিভাবে হচ্ছে গিয়ে ফুলফিল সেট আপ করবেন, সেটা আপনাকে আজকে দেখিয়ে দেবো। সো ফার্স্ট অফ অল, এটার জন্য আমাদেরকে ড্যাশবোর্ডে চলে আসতে হবে, এবং ড্যাশবোর্ড থেকে বাম দিকে যদি আমরা নিচে একটু সোয়াইপ করি, দেন এখানে সব ডিজাইন নামে একটা বাটন পাবো, এবং আমরা এখানে যদি প্রেস করি আমাদেরকে ড্যাশবোর্ড থেকে সরাসরি বিল্ডার নিয়ে আসবে। সো বিল্ডারে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে পেজ লেআউট নামে একটা অপশন আছে, এবং হোম, সেটিং, হেডার, ফুটার। সো আমাদের বেসিক্যালি কনসার্ন হচ্ছে যে আমরা আসলে হেডার এবং ফুটারটা সেট আপ করবো। সো হেডারে যদি আমরা ক্লিক দিই, এখানে অনেকগুলো ডামি টেমপ্লেট পাবেন আপনারা, এবং এখানে আরও অনেকগুলো টেমপ্লেট ইন ফিউচারে অ্যাড হবে। রেগুলারলি কাজ হচ্ছে এগুলো অ্যাড হওয়ার জন্য। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে এখন আমাদের মন মতো যেই ডিজাইনটা আমার পছন্দ হচ্ছে, আমরা ওইটা হচ্ছে সিলেক্ট করব। সো আমার এই ডিজাইনটা বেশ ভালো লেগেছে। আমি এটা জাস্ট হচ্ছে সিলেক্ট করার পর দেন যদি পাবলিশ করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে আমার এখানে এই হেডারটা চেঞ্জ হয়ে ওই হেডারটা চলে আসছে। এই যে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের ওই হেডারটা চলে গিয়ে এই হেডারটা চলে আসছে, এবং এটা দেখতেও বেশ অনেকটা আগের থেকে বেটার লাগতেছে। আচ্ছা, তো তারপর হচ্ছে ফুটার, সরি। তো তারপর আমরা আসলে এই হেডারটি কীভাবে আপনার হচ্ছে কি কাস্টমাইজেশন করবো। সো দ্যাটস, তার জন্য আমাদেরকে চলে যেতে হবে এখানে ডান পাশে পাবলিশের বা পাশেই বাম সাইডে একটা হচ্ছে সেটিং নামে একটা অপশন আছে, টুলস। সো এই বাটনটাতে আমরা যদি ক্লিক দিই, এখানে আরও অনেকগুলো অপশন চলে আসবে আপনার কাছে। সো এখানে আপনি চাইলে কালার, প্রত্যেকটা জিনিসের কালার হচ্ছে কি এখান থেকে কাস্টমাইজেশন করে দিতে পারবেন। ফর এক্সাম্পল, এখানে আছে কি যে এখানে টপ ব্যাকগ্রাউন্ড কালার। তো টপ ব্যাকগ্রাউন্ড কালার আপনি কী দেবেন? আপনি ধরেন যে ফর এক্সাম্পল রেড দিলেন। রেড দেওয়ার পর অবশ্যই আপনাকে আহ, আহ, মনে রাখতে হবে যে পাবলিশ আপনাকে মাস্ট বি দিতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। সো এখানে আসার পর আমি যদি হচ্ছে এখানে জাস্ট একটা রিলোড দেই, সো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গিয়ে টপ ব্যাকগ্রাউন্ড। সো টপ ব্যাকগ্রাউন্ড আমি রেড দিছি, এখানে রেড চলে আসছে। আচ্ছা, এখানে যদি আমি হোয়াইট করে দিই, অ্যান্ড দেন হচ্ছে এটা বটম ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, বটম ব্যাকগ্রাউন্ড কি? বটম ব্যাকগ্রাউন্ড রেড দিই আমরা। ওকে, সো বটম ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে দেন হচ্ছে আমরা পাবলিশ দিচ্ছি, এবং দেন হচ্ছে এখানে এসে আমরা রিলোড দিব। তো কী হইলো যে এইটা রেড হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কি বটম ব্যাকগ্রাউন্ড। আশা করি বুঝতে পারতেছেন আপনারা। টেক্সটের কালারটা আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারবেন, এবং পাবলিশ করার পরে এখানে যদি আপনি চলে আসেন, এগুলোর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যে ব্ল্যাক কালার আছে না, এটা চেঞ্জ হয়ে যাবে। সো মূলত এটাই হয় আসলে। তো তারপর আসি আমরা হচ্ছে এখানে আরও কিছু আমাদের অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে আছে কি শো কার্ট আইকন, দেন হচ্ছে গিয়ে সার্চ বার, দেন হচ্ছে গিয়ে শো ফ্লোটিং কার্ট। সো এই বাটনগুলো আসলে কি? এই বাটনগুলো হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উইশ লিস্ট নামে একটা অপশন আছে, এবং হচ্ছে লগ ইন নামে একটা অপশন আছে। সো আমরা এখানে পাশাপাশি যদি আমরা চাই, এখানে কার্ট বাটনটা এখানে অ্যাড করে দিতে পারি। সার্চ বারটা অবশ্যই আমরা অ্যাড করব। দেখেন এখানে কিন্তু আমরা কিছু সার্চ করতে পারতেছি না। সো ডেফিনেটলি আমরা সার্চ বারটা এখানে অ্যাড করব। দেন হচ্ছে কি এটা আমরা অ্যাড করে দিচ্ছি, এবং তারপর যদি আমরা পাবলিশ দিই, দেখতে পাচ্ছেন যে আমরা আসলে এখানে কি দেখতে পাচ্ছি। আমরা যদি রিলোড দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সার্চ বার চলে এসছে, পাশাপাশি হচ্ছে কি এখানে এই যে কার্ট বাটনটা চলে আসছে। ওভারঅল একটা সুন্দর ভাইব কিন্তু চলে আসছে। সো এটা আছে হচ্ছে গিয়ে কন্টেইনার। এখন কন্টেইনারটা আসলে কি আছে? জাস্ট একটা কন্টেইনার। সো আপনি যদি চান এটাকে ফুল কন্টেইনার ফুলও করে দিতে পারেন, তাহলে কি হবে যে এটা হচ্ছে গিয়ে আমরা রিলোড দিই, এই যে এটা কিন্তু এখান থেকে শুরু হবে, মানে ফুল হয়ে গেছে। একটু আগে জাস্ট হচ্ছে এটা বক্স আকারে ছিল, মানে এখান থেকে শুরু হয়েছিল। সো এটা হচ্ছে কি এটার কাজ। সো এখানে মেনু এবং হচ্ছে নেভিগেশন মেনু আছে। সো এটা হচ্ছে আপনি জাস্ট হচ্ছে এখানে ক্লিক দিলে দেন হচ্ছে গিয়ে আপনার এই যে নেভিগেশন মেনুটা, জাস্ট মেইন মেনুটা সিলেক্ট করে দিবেন, এবং হচ্ছে নেভিগেশন মেনুর ক্ষেত্রে সেম, এখানে জাস্ট হচ্ছে সিলেক্ট করার পরে দেন হচ্ছে এই যে নেভিগেশন মেনু চলে আসছে। আপনি চাইলে এখানে ফুটার মেনুটাও সিলেক্ট করতে পারেন, যেটা আপনার ইচ্ছা সেটাই এখানে হচ্ছে হেডার মেনুতে আপনাকে এটা দেখাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন।